আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। তো আমার আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো দেখুন, আমার বড় বোন, আমার বড় আপা আমাকে সুন্দর একটা বোরকা দিচ্ছে। দেখুন কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কতটা সুন্দর মাশাআল্লাহ, আর অনেক ভারী কাজ করা দুই হাতায়। এই যে বোরকার ওড়নায় স্টোনের কাজ করা, ভারী স্টোন। তো কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, দেখুন। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার বোরকাটা কেমন হয়েছে। আমার অনেক ভালো লাগে এই ভারী বোরকা, মানে স্টোনের কাজ করা বোরকা আমার অনেক পছন্দ। আমি ওমানে আসার পরে আমার 3টা বোরকা হয়েছে। আপনাদের ভাইয়া দিছে 2টা। না, হ্যাঁ হ্যাঁ, না, বড় আপা দিছে 2টা আর আপনাদের ভাইয়া দিছে একটা। তো তিনটাই বোরকা কিন্তু এরকম স্টোনের কাজ করা, বিভিন্ন স্টোনের কাজ করা আমার অনেক ভালো লাগে। তো চিন্তা করলাম কাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার আপনজন, আমার ভিডিও যারা যারা দেখে আমি তাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের নাসরিন আপার বোরকাটা কেমন হয়েছে। তো চলুন সকালে চা খাওয়া যাক। চা খাই আর আপনাদের সঙ্গে গল্প করি। তো এই যে দেখুন, চা নিয়ে চলে আসলাম। আপনারা তো জানেন যে আমি বেশি বেশি চা খাইতে পছন্দ করি, অল্প না, অনেক বেশি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি জানি আমার ভিডিও অনেকে পছন্দ করেন না, দেখতে চান না, কিন্তু আমার না কিছু করার নেই, সরি। ভিডিও ছাড়তে ভালো লাগে, কারণ সারাক্ষণ বাসায় একা একা থাকি। কিছু কিছু ভিডিও বানাইতে আমার খুব ভালো লাগে। তো এই তো সকালবেলা কে কে চা দিয়ে বিস্কিট খাইতে পছন্দ করেন জানাবেন। আর এখন আপনাদের ভাইয়ের সঙ্গে একটু বাইরে যাব, এই জন্য রেডি হইলাম। আপনাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাই। আপনাদের মনে, অনেকের মনে একটাই প্রশ্ন থাকতে পারে, নাসরিন আপার হাজবেন্ড এত টাকা ইনকাম করে, নাসরিন আপা
কেন এরকম কাপড় চোপড় পরে নাসরিন আপা, কেন এইভাবে চলে, ঠিক না? কিন্তু না, আমি না মানুষের দেখানো পছন্দ করি না, এটা আমার একটা অভ্যাস। আমি চিন্তা করি আমার হাজবেন্ডের যা কিছুই থাকুক না কেন, আমার হাজবেন্ডের বাইরের থেকে সে যাই ইনকাম করুক না কেন, আমি চিন্তা করি বাইরে থেকে আমি 2 পয়সা ইনকাম করে তার পাশে দাঁড়াইতে। ঠিক আছে? অনেকে আছে না যে স্বামী হাজবেন্ড ইনকাম করে, আল্লাহ আমি বাইরে যাব না, বাইরে কোনো কাজ, যে কোনো কাজে হাত দিতে গেলে লজ্জা লাগবে। লজ্জা কেন? আমি তো চুরি করে খাচ্ছি না, আমি তো ছিনতাই করে খাচ্ছি না, ঠিক না? আমি তো লুচ্চামি করে খাচ্ছি না। আল্লাহর রহমতে আর আপনাদের সবার দুয়ায় আমার কিন্তু, আমি বলতে পারি আমার হাজবেন্ডের যতই থাকুক, আমার হাজবেন্ড গত 12 বছর ধরে ওমানে চাকরি করে, ওমান প্রবাসী। আপনারা অনেকেই জানেন, নতুন করে বলার মতন আমার কিছুই নেই। ঠিক আছে? তারপরও আমি বললাম আমার হাজবেন্ড 12 বছর ধরে ওমানে প্রবাস জীবনে আসছে। তো অনেকে হয়তো বলবেন আপনার হাজবেন্ডে ভালো বেতন, ভালো চাকরি করে, ভালো জব করে, আপনার কাপড় চোপড় এরকম কেন, আপনি এরকম থাকেন কেন, ওইরকম থাকেন কেন? আমার না এরকম থাকতে ভালো লাগে, ভালো লাগতো। কারণ একটা মেয়ের সৌন্দর্য তার স্বামী, হাজবেন্ড যদি কাছে না থাকে, হাজার সৌন্দর্যও কোনো কাজ হয় না। তখন মনে করেন বাইরের মানে কি বলবো, খারাপ দৃষ্টির শিকার হওয়া লাগে, বাইরের মানুষের খারাপ দৃষ্টি পড়ে। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, মানে এটা আমার মনে হয় আর কি। তো আমি দেখছি যখন আমি আমার হাজবেন্ডকে ছাড়া ছিলাম আমার কাছের মানুষদেরকে নিয়ে, তখন অনেকেই অনেক রকমের কথাবার্তা বলতো। আমার রান্না বান্না, আমার খাওয়া দাওয়া, মাঝে মধ্যে একটা ভালো কাপড় চোপড় পরলে, সবসময় না, মাঝে মধ্যে ভালো কাপড় চোপড় পরা দেখলে, ভালো খাওয়া দাওয়া দেখলে বলতো না জানি এদের অন্য কোনো ইনকাম আছে। কিন্তু না, বিশ্বাস করেন এটা আমার হাজবেন্ডের বহুত কষ্টের পরিশ্রমের টাকা। আপনারা যে মাঝে মধ্যে দেখতেন ওই যে আমার মানে অনেকে বলতেন না যে হোটেলের মতন রান্না বাড়া, হোটেলের মতন খাওয়া দাওয়া, বিরিয়ানি, গরুর মাংস, গরুর গোশ, মানে ওই যে বিভিন্ন থাকে না, অনেকে অনেক ধরনের কথা আর কি বলে। আমি কিন্তু, আপনারা কেউ কিছু মনে করবেন না, কিন্তু এই যে আপনারা বলা বলি করতেন, ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগতো। কেন ভালো লাগতো জানেন? কারণ আমি যদি আমার জীবনের সম্পূর্ণ সবকিছুই যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে যেমন আপনাদের রুমে যে গল্প করা, এরপরে আমি ঘরের থেকে বেরোয় বাজারঘাট না করা, অন্য মানে বাইরে কাজবাজ না করা, এগুলো তো আপনারা দেখছেন না, ভালো মন্দ সবকিছু আপনারা দেখছেন। তো আমি যদি চুপি চুপি যদি ঘরের মধ্যে বসে থাকতাম, হাজবেন্ডের ইনকাম যদি মসমসায় ভাঙতাম, আপনারা হয়তো মনে করতেন যে না, এর হাজবেন্ড ঠিক একে মাস গেলে অনেক অনেক টাকা পাঠায়। হ্যাঁ, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড যথেষ্ট আমাকে পাঠাইতো। আর এখনো আমি তার কাছে আসছি, এখনো পর্যন্ত সে আমাকে দিতেছে। ঠিক আছে? এখনো পর্যন্ত দিতেছে। কিন্তু তখন আমি দেখাইতাম না, বুঝাইতাম না, এই কারণে, কারণ আমি একটা মেয়ে মানুষ। আমি কাকে দেখাবো? আমার কাছের মানুষটাই যদি দূরে থাকে, আমি কাকে সাজগোজ করে দেখাবো, সুন্দর ড্রেস পরে দেখাবো? হ্যাঁ, মাঝে মধ্যে একটু খাবার টাবার রান্না করলে আপনারা বলতেন হোটেলের মতন রান্না বাড়া, হোটেলের মতন খাওয়া দাওয়া।
দোয়া করেন সারা জীবন যেন আমার ওই হোটেলের মতো রান্নাবাড়া থাকে। আরেকটা জিনিস কি জানেন? আপনারা যেটা বাংলাদেশে এত বছর দেখছেন আমাকে হোটেলের মতন, আল্লাহর রহমতে কিন্তু আমার এই ওমানেও কিন্তু হোটেলের মতনই রান্নাবান্না। ঠিক আছে? এখানেও কিন্তু আমার লোকজন আছে। এখানেও আমার আপনজনরা আছে। ঠিক আছে? তো আমার কাছে এই ব্যাপারগুলো না ভালো লাগতো যে নাসরিন আপা কারোর সঙ্গে মেশে না, কথা বলে না। নাসরিন আপা কোথা থেকে এত টাকা পায়? নাসরিন আপা মানে আর কি যারা জানতো না যে আমার হাজবেন্ড বাইরের দেশে থাকে, অনেকে তো বলতেন ও বিয়ে করছে, ও খোঁজ খবর নিবে না, ও এইটা করবে ওটা করবে না। ওই যে মাথার উপরে থাকে না রব, আল্লাহ, যে সৃষ্টিকর্তা আমাদের দুনিয়ায় পাঠায়, তার প্রতি একটু ভরসা রাখেন। ঠিক আছে? আর আমি কতটা কষ্ট করছি, কতটা স্যাক্রিফাইস করছি, কতটা ত্যাগ করছি, একমাত্র আমার কাছের মানুষগুলোই বুঝবে যে আমি কতটা ধৈর্যশীল একটা মহিলা। ঠিক আছে? নাহলে 12-13 বছর হাজবেন্ডকে ছাড়া আত্মীয় স্বজনের সামনে থাকা বহুত কষ্ট। আজকালের মেয়েরা কিন্তু এটা পারে না। ঠিক আছে? আজকালের মেয়েরা কিন্তু এটা পারে না। কিন্তু আমি পারছি কেন? কেন ওই যে বললাম তো, আমার সৃষ্টিকর্তা আমারে বলে দিছে যে সে যেমনই হোক, সুন্দর হোক, খারাপ হোক, ইনকাম কম হোক, আর্থিক অবস্থা খারাপ হোক, ভালো হোক, সেই কিন্তু তোমার সঙ্গী। ঠিক আছে? প্রত্যেকটা মেয়ের জীবনে এটা খেয়াল রাখা উচিত। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম, আমার ভালো লাগলো। বিশেষ করে আমি আমার আত্মীয়-স্বজনদেরকে এই কথাটা বুঝাইলাম যে না, আপনাদের নাসরিন আপা আগেও যেরকম, আল্লাহর রহমতে এখনো সেরকম। কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে? আপনারা বলেন যে আমার টাকার গ্র্যাভিটি, আমার অহংকার, আমার এটা ওটা। হ্যাঁ, আমার বাংলাদেশে থাকতে আমার বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলতো, শুনতাম। আমার না ভালো লাগতো। কিন্তু বিশ্বাস করেন আমার ভিতরে ওইটা নাই। কারণ যার স্বামী, যার হাজবেন্ড 12-13 বছর ওমানে থাকে, বাইরের জীবনে থাকে, সে মেয়ের ভিতরটা কি হয় আর সেই ছেলের মানে সেই পুরুষের ভিতরটা কি হয় একমাত্র তারাই বলতে পারবে। যারা এই স্যাক্রিফাইসগুলো করছেন তারাই আশা করি, আমার আপুরা ভাইয়ারা আপনারাই বুঝবেন। তাছাড়া আর কেউ বুঝতো না। ঠিক আছে? তো সবাইকে দাওয়াত রইলো চা খাওয়ার জন্য আমার সঙ্গে, আমার বাসায়। আমি কিন্তু অনেক মজার চা বানাইতে পারি, সেটা তো আপনারা জানেন। ঠিক আছে? অনেকেই আমাকে বাংলাদেশে এত কথা বলতেন, আমি মাঝে মধ্যে খুব চিন্তা করতাম। আর আমি আমার হাজবেন্ডকে বলতাম, সবাই বলে তুমি বাইরের দেশে বিয়ে করছো, ওইখানে শাদি করছো। মজা করে বলতাম, কারণ ওইটা আমি কখনো ভাবি নাই, ওটা আমি কখনো মাথায়ও ঢুকাই নাই। ঠিক আছে? কিন্তু মজা করে বলতাম, তুমি এখনো আসতেছো না, এত বছর হয়ে গেছে। এরকম মানুষ আমার ইঙ্গিতে ইঙ্গিতে এত কথা বলে। ঠিক আছে? তা আপনাদের ভাইয়াও খুব মজা পাইতো, খুব হাসতো, বলে কি তা তো ভালো। ঠিক আছে? এই আর কি। আমার হাজবেন্ডের যদি ওমানে যদি বিয়ে থাকতো, তার যদি একটা ফ্যামিলি থাকতো, তাহলে কি আমি এখানে আসতে পারতাম? এইভাবে রান্না বান্না করে, এইভাবে খাওয়া দাওয়া করে, এইভাবে শ্বশুর বাড়ির ফ্যামিলি, বাপের বাড়ির ফ্যামিলি নিয়ে কি আমি এই ওমানে থাকতে পারতাম? আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি আল্লাহর রহমতে এইখানে অনেকেই আছে, বাপের বাড়ির ফ্যামিলিরও অনেকেই আল্লাহর রহমতে এইখানে আছে। তো যাই হোক, আপনাদের অনেক জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনারা একটা কথা অবশ্যই জানেন,
যে আপনাদের নাসরিন মানে আপনারা যেটা জানেন আরকি, যে আপনাদের নাসরিন আপা অনেক গ্রাফিটি, অনেক অহংকার, কারোর ঘরে যায় না, কারোর সঙ্গে মিশে না, কারোর সঙ্গে কথা বলে না। এটা হচ্ছে ভুল। কারণ আমি মানুষ চিনি। ঠিক আছে? আমি মানুষ চিনি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ। টাটা।